আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ যে বিষয়টি নিয়ে উপস্থিত সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো রব শব্দের অর্থটা কি। রব শব্দের অর্থটা কি? আমরা পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সূরাতুল ফাতিহা, আলহামদু, আল্লাহ, এই দুইটা শব্দ নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহি, এখন আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ। এখন এই যে সমস্ত প্রশংসা আল্লাহ, এখন কোনো অমুসলিম যদি আপনাকে প্রশ্ন করে সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহটা কে, সেই আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। সেই পরিচয়টা কিভাবে দিচ্ছেন? রব দ্বারা। কি দ্বারা? রব দ্বারা। আমরা পূর্বে একটা সংজ্ঞা দিয়ে আসছি আল্লাহ শব্দে, সেটা হলো আল্লাহ হলো এমন এক সত্তা যিনি যাবতীয় প্রশংসার মালিক এবং যাবতীয় ইবাদতের উপযুক্ত। আল্লাহ এক, অদ্বিতীয়, এটা আল্লাহ তাআলার সংজ্ঞা। এখন আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় দিচ্ছেন। সেটা কেমন? সেটা হলো রব দ্বারা। রব শব্দের অর্থটা কি? রব শব্দের অর্থ হলো প্রতিপালক, পালনকর্তা, লালনকর্তা, প্রভু এবং সৃষ্টিকর্তা। ব্যাপক, মানে একটার অর্থ ব্যাপক বোঝায়। এখন এই রবের সংজ্ঞাটা কি? রবের সংজ্ঞাটা হলো যখন যার যেটা, যেই সময় যা কিছু প্রয়োজন এবং চাওয়ার আগে তা পূর্ণ করে দেন। চাওয়ার আগে কি? তা পূর্ণ করে দেন, তাকেই বলে রব। মনে করেন আমার ইচ্ছা, আমার এই জিনিসটা লাগবে, যেরকম আমার একটা ডিভাইস লাগবে, আমার একটা পোশাক লাগবে। এই ইচ্ছাটা, এই মনের ইচ্ছাটা, এই ইচ্ছাটা আসার আগে যে পরিপূর্ণ করে দিতে পারে তাকে বলে রব। তাকে কি বলে? রব। এই মনের ইচ্ছা আসার আগে যেটা পরিপূর্ণ করে দেন। এরকম হয় না, আপনি যেটা চান নেই হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে। এইটা, এই যে হঠাৎ করে হয়ে গেছে, এই যে যেটা, এইটাকে বলে রব। এইটাকে কি বলে? রব বলে। এখন এখন আমরা মনে করতে পারি একটা বাড়ি, একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি নির্মাণ করলাম। ওই বাড়িটা সব কিছুর দেখভাল, সব কিছুর কি দেখভাল আমি করলাম এবং কোথায় কোন স্থানে কি কি লাগবে সব কিছুর দেখভাল করলাম। এখন কি ওই বাড়ির প্রতিপালক, প্রতিপালক বা রব আমি হয়ে গেছি? প্রতিপালক হয়ে গেছি? না। কেন না? কারণ মনে করেন একটা ওই ঘর, এমন একটা ঝড় আসলো, এই ঝড়ের এক কর্নার ভেঙে গেল। কর্নারটা কি ভেঙে গেল, এক সাইড ভেঙে গেল। তারপর ভাঙার পরে আমি আবার সুন্দর করে নির্মাণ করলাম। এখন ওই যে স্থানটা নির্মাণ করলাম, ওই স্থানটা সুন্দর করলাম, ওইটা যদি ঝড়ের আগে যদি নির্মাণ করতে পারতাম, ঝড়ের আগে যদি সতর্ক হতে পারতাম, ভাঙার আগে যদি সতর্ক হতে পারতাম, তাহলে ওই বাড়ির রব হতে পারতাম। আমি ঘরটা ভাঙার পরে আমি নির্মাণ করছি, তাহলে কি এটা নির্মাণকারী, তৈরিকারী আমি রব না, ওই বাড়ির রব না। রব যে হওয়ার আগে কিছু চিন্তা আসার আগেই তা পরিপূর্ণ করে দেন, সেটাকে বলে রব। মনে করেন এই যে ল্যাপটপ, এই ল্যাপটপটা কখন চার্জ লাগবে, কখন কি কোথায় রাখলে ভালো হবে, কি করলে এটা ভালো দেখা যাবে, সব কিছু দেখভাল আমি করলাম। তাহলে কি এই ল্যাপটপের রব, এই প্রতিপালক কি আমি? দেখেন না, আমি এই ল্যাপটপের প্রতিপালক না। কারণটা, এই ল্যাপটপের ডিসপ্লে ফেটে গেলে, নষ্ট হয়ে গেলে, ডিসপ্লে নষ্ট হয়ে গেলে, কিবোর্ড নষ্ট হয়ে গেলে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে,
নষ্ট হয়ে গেলে, নষ্ট হওয়ার পরে আমরা কি করি? এটা এটা নির্মাণ করি, সুন্দর করি। কি করি? সুন্দর করি। এখন এই নষ্ট হওয়ার আগে, কিছুক্ষণ আগে আমি যদি ঠিক করতে পারতাম, আমি বুঝতে পারতাম, তাহলে আমি এটা রব হতে পারতাম। কারণ আল্লাহ তাআলা সংজ্ঞা দিয়েছেন, রব হলো যিনি কিছু চাওয়ার আগেই তা পরিপূর্ণ। এই ল্যাপটপ তার ডিসপ্লে ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, এইটা ফেটে যাওয়ার আগে যদি আমি নির্মাণ করতে পারতাম, তাহলে আমি এর সামনে আমি উপস্থাপনা করতে পারতাম, আমি তোমার রব। কিন্তু না, নষ্ট হওয়ার পরে আমি কি তখন সারার চেষ্টা করছি। এবং কোনো ইঞ্জিনিয়ারও জানে না এই ল্যাপটপের ডিসপ্লে অত মিনিট অত সেকেন্ড পরে নষ্ট হয়ে যাবে। একটা একটা ইঞ্জিনিয়ার বলতে পারে অত, মানে 5 বছর পরে নষ্ট হতে পারে, কিন্তু সে মিনিট সেকেন্ড বলে দিতে পারে না। তাহলে যদি মিনিট সেকেন্ড বলে দিতে পারতো এবং এটার কন্ট্রোলটা করতে পারতো, তাহলে তাকে রব। যে এই ল্যাপটপটা তৈরি করছে, যখনই সেল করছে, বাজারে সেল করার পরে তার হাত থেকে ওয়াল কন্ট্রোলটা তার হাত থেকে চলে গেছে। কারণ ওয়াল কন্ট্রোলটা যে এটা নিয়ে আসলো বাজার থেকে, মার্কেট থেকে, তার ইচ্ছা, সে ভালো কিছু করতে পারে, সে খারাপ কিছু করতে পারে, এইটা দিয়ে কোরআনও পড়তে পারে, আবার কি খারাপ কিছু করতে পারে, তার ইচ্ছা, তার ব্যক্তিগত। আর যখন যে তৈরি করছে তার হাতে নাই, তাহলে যে তৈরি করছে সেও কখনো বলতে পারবে না আমি তোমার রব। কারণ এর কন্ট্রোল যে নিয়ে আসবে তার কাছে। আর রব কাকে বলে? গোটা কন্ট্রোল, সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে কন্ট্রোল। এটাকে বলে রব। এটাকে বলে প্রতিপালক। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং জানার তৌফিক দান করুন। আমিন।